Hey guys, I'm back with another video. You're watching my channel, your Munna. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এইচডি থাম্বনেল বানাতে হবে, সেটা আবার মোবাইল দিয়ে। আপনি মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল যদি বানাতে চান তাহলে আপনার দুইটা অ্যাপসের প্রয়োজন আছে। একটা হচ্ছে পিক্সেল অ্যাপ, আর একটা হচ্ছে পিক্স আর্ট অ্যাপ। ঠিক আছে বন্ধুরা, এই দুইটা অ্যাপস আপনার জন্য প্রয়োজন এইচডি থাম্বনেল বানাতে। সো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যেন আমার নতুন ভিডিওগুলো আপনাদের সর্বপ্রথম পাওয়া যায়। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি এইচডি থাম্বনেল তৈরি করতে চান তাহলে আপনার একটা এইচডি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। সেটা করতে গিয়ে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখে সার্চ দেবেন যে 1980 গুণ 1080, 1920 গুণ 1080, এটা লিখে সার্চ দিলে, পিকচার লিখে সার্চ দিলে আমাদের এই থাম্বনেলের যে সাইজটা রয়েছে, থাম্বনেলের একটা সাইজ রয়েছে, সেই থাম্বনেলের সাইজ হচ্ছে 1920 গুণ 1080। পিকচার লিখে সার্চ দিলে ব্রাউজারে অ্যাভেলেবেল পিকচার আসবে, যেখান থেকে আপনি একটা ছবি পছন্দ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, মন মতন। ঠিক আছে বন্ধুরা, আপনি আপনার মতন ইচ্ছা মতো একটা ছবি পছন্দ করে দেবেন। আমি একটা ডাউনলোড করে নিয়েছি আমার ছবি, সেই ডাউনলোড করা ছবিটা দিয়ে আমি আপনাকে আজকে বানিয়ে দেখবো। আমি প্রথমে প্রবেশ করব পিকচারে প্রবেশ করার পরে, ঠিক আছে বন্ধুরা, পিকচারে প্রবেশ করার পরে আপনার ওই যে থাম্বনেলের পিকচারটা ডাউনলোড করছে সেই থাম্বনেলের পিকচারটা এখানে অ্যাড করতে হবে। ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি 100% A to Z বুঝে যাবেন। আপনি যদি A to Z না বুঝেন তখন আমাকে বলতে পারবেন। এবং আপনার একটা কাজই প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন 100% আপনি এই থাম্বনেল নিজে তৈরি করতে পারবেন এবং নিজের মোবাইলে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পারতেছেন আমি এখানে দুইটা এইচডি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি, এগুলো দিয়ে আপনাকে বানিয়ে দেখাচ্ছি। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এই যে এফেক্ট নামক একটা অপশন আছে, এফেক্ট নামক যে একটা অপশন আছে, এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করার পরে একটু সামনে গিয়ে দেখবেন লেন্স ব্লার নামক একটা অপশন আছে, ওটাতে ক্লিক করার পরে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, নিচে যেটা আছে লিগনেস, এটা একদম লো করে দিবেন। আর যে উপরে যেটা আছে রিডাস, এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, যে যেরকম হলে ব্লার খুব মোটামুটি ব্লার হলো হচ্ছে এই বরাবর এখন 22 দিচ্ছে, এখন ব্লার আছে। ঠিক আছে মানে আমরা এটা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ সেটা হচ্ছে আপনি একটা ইমেজ সেট করে নেবেন। অ্যাড ফটোতে ক্লিক করবেন, অ্যাড ফটোতে ক্লিক করার পরে রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করার পরে আপনার মন মতন ইচ্ছা মতন আপনি একটা আপনার ইমেজ সিলেক্ট করে নেবেন, আপনার নিজের ইমেজ। ঠিক আছে বন্ধুরা, আমি একটা আমার নিজের ইমেজ সেট করে নিচ্ছি, দেখতে পারতেছি আমি এটা সেট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে জুম করে নিতে পারবো। জুম আপনাদের দেখাচ্ছি, এখানে আমি জুম করে নিতে পারবো। তারপর আমি কি করব, একটু এপাশে চলে আসবো। একটু এপাশে চলে আসার পর দেখতে পাচ্ছেন বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডারে ক্লিক করে এটাকে আপনি বর্ডারে এটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে এখানে বিভিন্ন কালার আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইলে কালারগুলো অবলম্বন করতে পারেন। ঠিক আছে, আমি হোয়াইট নেব, হোয়াইট ইজ বেটার। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে এটা একটু জুম করে নিব, যেন ঠিক এই বরাবর হয়, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের বরাবর হয়। ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে যে স্পেসটা তৈরি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে স্পেসটাই আমার কাজে আসবে। সো বন্ধুরা, এখন কি করবো, আমি তীরে ক্লিক করে এখানে এটা ইমেজটা সেভ করে নেব। সেভ বাটনে ক্লিক করে ডানে ক্লিক করে দেবো। তার আমাদের এইখানে পিক্স আর্টের কাজ শেষ। ঠিক আছে, এখন আমাদের পিক্সেল ল্যাবের কাজ। ঠিক আছে, পিক্সেল ল্যাব প্রবেশ করার ঠিক এরকম একটা ইন্টারফেস করবে। এখানে আপনি কী করবেন, এখানে আপনার যে কাজটা করতে হবে, আপনার প্রথমে নিচে যে কিছু অপশন দেখতে পাচ্ছেন তারপর এটাতে ক্লিক করে দিবেন। এই যে অপশনটা এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু এই পাশে যাবেন, দেখবেন যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ওখান থেকে একটু আগে আপনি যে পিকচার থেকে যে ছবিটা আপনি ডাউনলোড করে সেভ করে নিয়ে সেটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেবেন, আপনি উপরে দেখতে থ্রি ডট একটা অপশন আছে। ঠিক আছে বন্ধুরা, ইমেজ সাইজে ক্লিক করে দেবেন।
ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কিছু লিখতে হবে, ঠিক আছে বন্ধু। এখানে আমাদের কিছু লিখতে হবে। কী লিখবো আমরা যেহেতু লিখবো, আমি যেহেতু একটা এইচডি থাম্বনেল নিয়ে একটা বানাচ্ছি, আমি এখানে লিখি এইচডি থাম্বনেল। আপনি কী করতে এ নামক একটা অপশন আছে, এতে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। এডিট ক্লিক করে এখানে আমি যেমন লিখবো এইচডি থাম্বনেল লিখে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে এটা বসিয়ে দেবো। এবার এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনি কপি করতে পারবেন, ফ্রন্ট সাইজ নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। সাইজ বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, কালার করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে বন্ধুরা। কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে আর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড এনেবল করে দিয়ে নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিব। এখানে অনেক ভালো ভালো কালার আছে, যেমন আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি একটু নিচে চলে যাবো। নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন রেডিয়াস নামে একটা অপশন আছে, এটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে কি হবে, আপনার এটা দেখতে পাচ্ছেন এখন কীরকম লাগতেছে, একটু সৌন্দর্য লাগতেছে না? চার কোণা থেকে এটাই অনেক সুন্দর, ঠিক আছে বন্ধু। এটাই করে নিলাম আমি। এটা করার পরে এইচডি থাম্বনেল মোবাইল দিয়ে লিখে দেবো আমি উইথ মোবাইল, WITH উইথ মোবাইল, MOB মোবাইল, ঠিক আছে বন্ধুরা। এইচডি থাম্বনেল উইথ মোবাইল, ঠিক আছে। এটা লিখে দিলাম আমি। এটাও আমি কী করলাম, এখানে স্টাইলে ব্রাউজারে ক্লিক করে আপনি এখান থেকে স্যাম্পলে নিয়ে নিতে পারেন। এটাও একটা স্টাইলিশ, ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনি যেটা করতে পারেন, এখানে পেন্ডিং আছে, পেন্ডিং ক্লিক করে এখানে আপনি বড় ছোটো করে নিতে পারেন। তাছাড়া এখানে সাইজ আছে, ইমেজ সাইজ এখানে বড় ছোটো করে নিতে পারেন আপনার মন মতন ইচ্ছা, ঠিক আছে বন্ধুরা। আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেবো, একটু এক পাশে চলে আসবে ফন্টে চলে গিয়ে এখানে আপনার লেখা আছে, অনেকগুলো লেখা আছে, ঠিক আছে। এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের লেখা আছে যেগুলো আপনার অনেক কাজে আসবে। এটাও আমি সিলেক্ট করে নিই, ফন্টে ক্লিক করে দেবো। আমি এটা সিলেক্ট করে নিলাম এইচডি থাম্বনেল। এটা একটু ভালো লাগে সেজন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে বন্ধু। এইচডি থাম্বনেল ওকে। এখন আমি উইথ মোবাইল, ঠিক আছে বন্ধু। এখান থেকে আপনি এটাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে বন্ধুরা। আপনার বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারেন, অ্যাভেলেবেল, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা ভিডিওটা বুঝেছেন। যদি কোনো জায়গায় কোনো দিক দিয়ে যদি আপনি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে অ্যান্সার দিব। সো বন্ধুরা, এখানেই আমার এরকমই আপনি ইমেজ এইচডি থাম্বনেল আপনি চাইলেই ক্রিয়েট করতে পারেন। তারপরে এখানে দেখতে উপরে প্লাসের পরে একটা অপশন আছে, সেভ ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনার কাস্টমাইজ এক্সেট্রা সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনার ইমেজটা সেভ হয়ে গেল। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে। যদি একটুখানি হেল্পফুল হয় আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন, যেন আমার নতুন ভিডিওগুলো নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। আজকের মতো ভিডিও, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।